সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় রেখাকোণ ত্রিভুজ, এই ষষ্ঠ অধ্যায়ের ৬.৩ অনুশীলনীর ১৬ নম্বর একটি উপপাদ্য নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ত্রিভুজ এবিসি এ বি ইকুয়াল এক সমকোণ এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এবিসি ত্রিভুজের বি কোণটা হচ্ছে এক সমকোণ আর অতিভুজ এসি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি। তাহলে প্রমাণ করতে বলছে যে বিডি ইকুয়াল হাফ এসি, অর্থাৎ প্রমাণ করো যে বিডি ইকুয়াল হাফ এসি, অর্থাৎ বিডিটা হবে অতিভুজ এসি এর অর্ধেক। তো চলুন আমরা এটাকে সলিউশন শুরু করে দিই। সলিউশনের শুরুতে আমাকে লাগবে বিশেষ নির্বাচন। তো আমি বিশেষ নির্বাচন দিয়ে আমি লিখবো, তার আগে আমি চিত্রটা অঙ্কন করলে একটু বেটার হয়। আচ্ছা, যেহেতু দেওয়া আছে তাহলে আমার লাগতেছে না, আমি এখানে দেওয়া আছে দিয়ে আমি লিখব। তো দেওয়া আছে, কি দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এ বি ইকুয়াল এক সমকোণ, এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। ডিটা হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু। ওকে, ডি বা এই ডি বিন্দুটা হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করব যে বিডি ইকুয়াল হাফ এসি। ওকে, বিডি ইকুয়াল হাফ এসি, এটা আমার প্রমাণ করতে হবে। তো চলুন আমরা আগে তাহলে চিত্রটা অঙ্কন করে নিই ওই অনুযায়ী। তো যেহেতু ত্রিভুজটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ, সেই অনুযায়ী আমরা কাজ করি। এই যে যার বি কোণটা, অর্থাৎ এটা হবে আমাদের বি কোণ, বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এ যদি বি কোণ হয় তাহলে একে দেবো এ আর এটাকে দিলাম আমি সি। তার মানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এসিটা হচ্ছে মধ্যবিন্দু, আর এসি হচ্ছে ত্রিভুজের অতিভুজ এসি এর মধ্যবিন্দুর কথা বলছিল আমাদের ডি। তো আপনারা মধ্যবিন্দু এখান থেকে বের করবেন, এটা আমি মধ্যবিন্দু ডি দিলাম। তো যেহেতু বিডি সংযুক্ত অবস্থায় আছে, প্রমাণ যেহেতু করতে বলছে বিডি ইকুয়াল হাফ এসি, তার মানে অবশ্যই বিডি সংযুক্ত অবস্থায় থাকবে। ওকে, তো বিডি আমি যুক্ত করে দিলাম। এখন এই প্রমাণটা, অর্থাৎ প্রশ্নে যতটুকু বলছে ততটুকুই হচ্ছে আমাদের এই চিত্রটুকু। এখন এই চিত্রটুকু দিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো না, এজন্য আমি কি করব, এই যে বিডি দেখেন, এখানে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, বিডি ইকুয়াল হাফ এসি, তো আর যদি গুণ করি তাহলে 2BD, অর্থাৎ এসিটা হবে বিডি এর দ্বিগুণ। তো বিডি এর দ্বিগুণ অর্থাৎ এই যে মধ্যমাটার দ্বিগুণ হয়ে যাচ্ছে না? তো মধ্যমাটার যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা এই রিলেটেড, আমি এর আগেও প্রশ্নটা সলভ করে আসছি, যে উপপাদ্য 14 আমরা করেছি। তো মধ্যমার দ্বিগুণ হয়ে গেলে আমরা কি করব, এই বিডিকে এমনভাবে, অর্থাৎ ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এই বিডি ইকুয়াল ডিই হয়। অতঃপর আমরা কি করব, ই আর সি যোগ করি। ই আর সি আমি যোগ করে দিলাম। ওকে, ইসি যোগ করি। এই যে বাইরে বাড়তি করে আমরা যে কাজটুকু করলাম, এইটুকু আমরা কি করব, অঙ্কন দিয়ে আমরা লিখে দেব। তাহলে চলুন আমরা অঙ্কন দিয়ে বলে দিই এটা। তাহলে অঙ্কনে আমরা কি বলতে পারি যে বিডি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিডি ইকুয়াল ডিই হয়। তারপর আমরা কি করছি, ইসি যোগ করছিলাম, তাই সেটা বলে দিই যে ইসি যোগ করি। ওকে, তো এই এতটুকু আমরা বেশি করে কাজ করছিলাম, তাই আমরা অঙ্কন দিয়ে বলে দিলাম। ওকে, এখন আমরা আসি প্রমাণে। ওকে, তো প্রমাণে এখন আমি কি কাজ করব? আমি এই প্রমাণে যেহেতু বড় দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমি কাজ করার চেষ্টা করবো, অর্থাৎ এই বিই আর এসি এর মধ্যে রিলেশন আমাকে তৈরি করতে হবে। কেননা এই এসি আর বিই এর মধ্যে রিলেশন আমি এজন্যই করবো, কেননা বিইকে ভেঙে আমি লিখতে পারি বিডি প্লাস ডিই, বিডি আর ডিই যেহেতু সমান, তার মানে এই ডিই এর জায়গায় বিডিও লিখতে পারবো, তার মানে বিডি যোগ বিডি, তার মানে 2BD ইকুয়াল তাহলে এসি হয়ে যাবে। তো এই যে আমাদের এই 2BD আর এসি এর মধ্যে রিলেশন তৈরি করতে গেলে অবশ্যই বিই আর এসি এই দুইটা মানে অতিভুজের মতো আর কি, দুইটা বাহু নিয়ে আর কি কাজ করা লাগবে। তো অতিভুজের মতো যদি দুইটা বাহু নিয়ে কাজ করতে হয়, তো এখানে বি তো হচ্ছে সমকোণ, আমি যদি সি কোণটাকে সমকোণ প্রমাণ করতে পারি, বা প্রথম টার্গেট হবে আমাদের এ বি আর সিই যদি আমি সমান্তরাল দেখাই, তাহলে এ বি আর সিই সমান্তরাল হলে বি কোণ যদি 90 ডিগ্রি হয়, সি কোণটাও আমাদের 90 ডিগ্রি হবে। তো যদি দুইটা কোণ আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে দুইটা ত্রিভুজ আমি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। ওই সমকোণী ত্রিভুজ দুটো আমি সর্বসম দেখাতে পারলে এর অতিভুজ দুটো আমার সমান হবে, সেখান থেকে আমি ইজিলি প্রমাণটা করতে পারি। তাহলে 1 নাম্বার ধাপে আমি প্রথমে কাজ করব,
এ বি ডি অর্থাৎ এতটুকু ত্রিভুজ আর সি ডি ই অর্থাৎ এই যে বাইরের বাত্তি করে যে ত্রিভুজ অর্থাৎ উল্টা পাশে দুটো ত্রিভুজ আমি সর্বসম দেখাবো। সর্বসম দেখায় আমি কাজ করব যে সিই আর এ বি সমান এবং এই সিই আর এ বি সমান্তরাল, এই দুটো আমি দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমি আসি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি ই, এই দুইটা ত্রিভুজ আমি সর্বসম দেখাবো। তাহলে এই দুটার মধ্যে আমি কি কি দেখাতে পাচ্ছি দেখেন, এখানকার এডি বাহু আর এই সিডি ই ত্রিভুজের সিডি বাহু সমান, তার মানে আমি বলতে পারি এডি ইকুয়াল সিডি। কেন এটা সমান হলো? যেহেতু ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ডি এসি বাহুর মধ্যবিন্দু, যার কারণে আমাদের এই দুটা সমান হলো। ওকে, আর আমি কি সমান দেখাতে পারি, এখানকার এই এবিডি ত্রিভুজের বিডি বাহু আর সিডি ই ত্রিভুজের ডিই বাহু সমান, তার মানে আমি বলতে পারি বিডি ইকুয়াল ডিই। এটা কেন সমান হলো? ওই যে অঙ্কনে এটা আমি বলে দিচ্ছি, তাই আমি এখানে লিখবো অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। ওকে, আর আমি যে কোনো এক জোড়া সমান দেখাবো। তো এখানে আমি কোণ সমান দেখাতে পারি, এই কোণ আর এই কোণ আমার সমান, কেননা বিপরীত কোণ। তাহলে আমি বলতে পারি এবং কোণ এডিবি ইকুয়াল কোণ সিডিই। সিডিই কেন এরা সমান হলো? যেহেতু বিপরীত কোণ। বিপরীত কোণ অবশ্যই পরস্পর সমান হয়ে থাকে। তাহলে তিন জোড়া যেহেতু সমান হয়ে গেছে, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে এই দুটি ত্রিভুজ আমাদের সর্বসম। তাহলে অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি ভিলিয়ার্স সর্বসম ত্রিভুজ সিডিই, এরা কি হলো? আমাদের সর্বসম হয়ে গেল। যেহেতু সর্বসম হয়ে গেছে, তার মানে অবশ্যই এবিডি ত্রিভুজের এবি বাহু আর সিডিই ত্রিভুজের সিই বাহু আমি সমান দেখাতে পারি। তাহলে অতএব আমরা বলতে পারি এবি ইকুয়াল সিই। এখন এখানে আমি আরেক জোড়া কোণ আমি সমান নিব। এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, এখানে আমি আরেক জোড়া কোণ আমি সমান নিব, এমনভাবে বুদ্ধি খাটিয়ে সমান করে নিব যেন আমাদের এই এসি ছেদকের সাথে যেন আমাদের ওই কোণ দুটি একান্তর কোণ হয়ে যায়। তাহলে আমি এখানকার এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ আমি সমান নিব, অর্থাৎ বি এ ডি কোণ আর ডি সি ই কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ আমি সমান নিব। তাহলে আমি বলতে পারি ডি ডি এ বি কোণ এবং ডি এ বি কোণ ইকুয়াল ডিসি ই কোণ, ডিসি ই কোণ। ওকে, এই দুটো আমি সমান নিয়ে নিলাম। এখন দেখেন এই দুটো এই এসি যদি ছেদক হয়, তাহলে এই ছেদকের একজন আরেকজন বিপরীত পাশের কোণ দুটো কী হয়? একান্তর কোণ। যেহেতু সমান হয়ে গেছে, তার মানে অবশ্যই একান্তর কোণ হয়ে গেছে। ছেদকের একটা বিপরীত পাশের কোণকে তো একান্তর কোণ বলা হয়। যেহেতু এরা দুজন সমান, তার মানে অবশ্যই একান্তর কোণ হিসেবে আছে। আর একান্তর কোণ হলে অবশ্যই এ বি আর সি ই সমান্তরাল হবে। তাহলে আমি এখন ওই কথাটাই একটু বলে দিব। তো আমরা বলে দিতে পারি কিন্তু এই যে এই কোণ আর এই যে এই কোণটা যে আমাদের সমান হলো, কিন্তু কোণ ডিএবি ও কোণ ডিসিই একান্তর কোণ। ওকে, এরা হলো একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হলে আমাদের কি হবে? ওই যে বাহু দুটো আমাদের সমান্তরাল হবে। এই যে এবি আর সিই বাহু আমাদের কি হবে? এই এবি বাহু আর এই সিই বাহু আমাদের সমান্তরাল হয়ে যাচ্ছে। তো ওটাই তো আমার মুখ্য উদ্দেশ্য ছিল, তাই না? তাহলে আমি বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি যে এবি সমান্তরাল হচ্ছে আমাদের সিই এবং এসি এদের বিসি এদের ছেদক, সরি বিসি তো না, আমাদের এসি এদের ছেদক হয়ে যাবে তখন। আচ্ছা, এসিটা যদি ছেদক হয় তাহলে এদের বিসিও ছেদক হতে পারে। আমি এখানে এসি ছেদক বলতে পারি। এসিও যদি ছেদক হয় তাহলে বিসিটাও এদের ছেদক হতে পারে না? এ বি আর সি সমান্তরাল হলে বিসি এদের অবশ্যই ছেদক হতে পারে। হ্যাঁ, অবশ্যই বিসি ছেদক। তো বিসি ছেদক নিলে আমি কী করতে পারবো? এখানে আর কি এই কোণ দুটাকে আমি সমান সুন্দরভাবে দেখাতে পারি। এই যে এইখানকার এই কোণ আর এখানকার এই কোণ আমার সমান হবে, তাই না? তাহলে আমি বলতে পারি সুতরাং এবি সমান্তরাল সিই এবং বিসি এদের ছেদক। তো বিসি এদের ছেদক কেন আমি নিলাম? দেখেন এখানে কি কন্ডিশনটা হয়, বিসি এদের ছেদক। তো আমি বলে দিই এখন যে যেহেতু বি কোণটা আমাদের সমকোণ ছিল, অর্থাৎ এ বি সি ইকুয়াল হচ্ছে আমাদের কত? এক সমকোণ ছিল, অর্থাৎ বি কোণটা এক সমকোণ ছিল। বি কোণ যেহেতু এক সমকোণ, তাহলে অতএব এই এ বি আর সিই সমান্তরাল হয় আর বিসি এদের ছেদক হয়, তাহলে বি কোণ যদি সমান 90 ডিগ্রি হয়, তাহলে ওর সি কোণটাও 90 ডিগ্রি হবে, কেননা এরা অনুরূপ কোণ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি ওই সি কোণের নাম হবে বিসিই। বিসিই দেখেন আমি চিত্রতে একটু দেখছি, এই যে এ বি সি অর্থাৎ এই কোণ যদি 90 ডিগ্রি যেহেতু দেওয়াই আছে আমাদের বি কোণ, আর এ বি আর সিই সমান্তরাল, বিসি যদি এদের ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ হবে আমাদের অনুরূপ কোণ।
অনুরূপ কোণ অবশ্যই সমান হবে। তার মানে এ 90 ডিগ্রি হলে এই কোণটাও 90 ডিগ্রি, তার মানে বিসিইও হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে বিসিই ইকুয়ালও এক সমকোণ। ওকে, সেটা আমি বলে দিলাম। তো এরা যে এক সমকোণ হয়ে গেল, এখন আমাদের কাজ কী হবে? এখন আমি কাজ করব এবিসি ত্রিভুজ আর বিসিই ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। এবিসি ত্রিভুজ আর বিসিই ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। তো এবিসি ত্রিভুজ আর বিসিই ত্রিভুজের মধ্যে এবি বাহু দুইজনেরই, এবি বাহু আর এখানকার সিই বাহু সমান হয়ে যাবে। দেখো আমি কি কাজ করব এরপরে, যেহেতু আমি উল্টানোর চেষ্টা করব। এবিসি ত্রিভুজ আর বিসিই ত্রিভুজের মধ্যে দুটো নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এবি বাহু আর এই বিসিই ত্রিভুজের সিই বাহু সমান। সেমভাবে আমি বলতে পারি দুইজনেরই বিসি বাহু কমন বাহু, তার মানে এবিসি ত্রিভুজের বিসি বাহু আছে, বিসিই ত্রিভুজের বিসি বাহু আছে, তার মানে বিসি বিসি সাধারণ বাহু। আর বি কোণ আর সি কোণ দুইজনেরই সমান, সমকোণ। তাহলে অবশ্যই তিন জোড়া যেহেতু সমান দেখাচ্ছি, তার মানে অবশ্যই এই ত্রিভুজ দুটো কী হবে? সর্বসম হবে। তো ত্রিভুজ দুটো সর্বসম হলে এখানে অবশ্যই আমি তাহলে দুটো ত্রিভুজের অতিভুজ আমি সমান দেখাতে পারি, অর্থাৎ বিই সমান এসি আমি দেখাতে পারবো, সেখান থেকে আমি কাজ করে দিতে পারি। তো চলুন আমি সেই কাজটাই করি। ওকে, আমি সেটাই বলে দিলাম যে এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিই হতে আসি আমরা এখন। তো এই দুটো ত্রিভুজ আমরা নিব। তো এবিসি ত্রিভুজের এবি বাহু আর বিসিই ত্রিভুজের সিই বা ইসি বাহু সমান। ওকে, আর এবিসি আর বিসিই, এবিসি ত্রিভুজ আর বিসিই ত্রিভুজের দুইজনেরই সাধারণ বাহু হচ্ছে বিসি, তার মানে বিসি ইকুয়াল বিসি। এখানে আপনারা সাইড নোট দিলে দিতে পারেন যে যেহেতু সাধারণ বাহু, তার মানে বিসি হচ্ছে দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু। এবং আমি বলতে পারি একজোড়া কোণ সমান, সেটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের বি কোণ আর বিসিই ত্রিভুজের সি কোণ সমান, কেননা এরা দুইজনেই পরস্পর সমকোণ। এটা না বললেও চলতো, যদি আমি এখানে বলে দিতাম এবিসি আর বিসিই সমকোণী ত্রিভুজ হতে পাই, তাহলে এই দুটো বাহু যেহেতু সমান হয়ে গেছে, সমকোণী ত্রিভুজে যে কোনো দুই বাহু অর্থাৎ অতিভুজ সহ আর একটা বাহু সমান দেখাতে হয়। এখানে যেহেতু অতিভুজ আমি সমান দেখাইনি, যার কারণে আমি এখানে সমকোণী কথাটা লিখিও নেই। ওকে, তাই আমি এখানে তিন জোড়া আমি সমান দেখালাম। যেহেতু তিন জোড়া সমান হয়ে গেছে, তাহলে অবশ্যই এই দুটো ত্রিভুজ সর্বসম। তার মানে এবিসি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিসিই। যেহেতু এই দুজন সর্বসম হয়ে গেছে, এখন আমি এদের অতিভুজ দুটো আমি সমান দেখাতে পারি। তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের এসি আর বিসিই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের বিই। ওকে, এই দুজন আমাদের সমান হয়ে গেল। ওকে, তো আমি এই বিইটাকে আমি এপাশে রাখি আর এসিটাকে আমি ওপাশে পার করে নিয়ে গেলাম। বা বিইটাকে ভেঙে আমি বলতে পারি, দেখেন বিই সমান আমি বলতে পারি বিডি প্লাস ডিই, কেননা এই বিই এর মধ্যবিন্দু আবার ডিই হয়ে গেছে, তাই না? তাহলে বিডি প্লাস ডিই আমি লিখতে পারি। তাহলে বিডি প্লাস ডিই ইকুয়াল এসি। কিন্তু বিডি আর ডিই সমান, তার মানে আমি বলতে পারি বিডি প্লাস ডিইর জায়গায় আমি বলতে পারি বিডি ইকুয়াল এসি। যেহেতু আমাদের প্রমাণে বিডি আছে, তাই ডিইটাকে বিডিতে কনভার্ট করে নিব। ওকে, তাহলে এখানে আমি বলে দিই সাইড নোট, যেহেতু বিডি ইকুয়াল ডিই, এটা আমি অঙ্কনে বলে দিয়েছিলাম। তাহলে বিডি আর বিডি যোগ করলে হয় 2BD ইকুয়াল হচ্ছে আমাদের এসি। অতএব বিডি এর সাথে 2 গুণ অবস্থায় আছে, ওপাশে যে আমি যদি ভাগ করে দিই তাহলে 2 ভাগ হয়ে যাবে, তার মানে হাফ এসি। তাহলে বিডিটা হচ্ছে এসি এর অর্ধেক, এটাই আমাদের প্রমাণ ছিল। তো সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।